আচ্ছা, আজকে আমরা গ্রুপ 13 এলিমেন্টের যে পড়াশোনা শুরু করেছিলাম তার পার্ট 1 আমরা আপলোড করেছিলাম, সেখানে নিশ্চয়ই তোমরা দেখেছো। সেখান থেকে আমরা একটা প্রিলিমিনারি আইডিয়া দিয়েছিলাম যে গ্রুপ 13 এলিমেন্টের সম্বন্ধে, তার ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, তার অক্সিডেশন স্টেট কেমন পাবো আমরা, তাহলে সেখানে কোন কোন অক্সিডেশন স্টেট স্টেবল, কোনটা আনস্টেবল, তার মেটালিক ক্যারেক্টার, এই সমস্ত কথা নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম। এবার তার ফার্দার আরো যে সমস্ত টপিক আমাদের পড়তে হবে তার আন্ডারে প্রথম যেটা আমরা আসছি, that is called chemical reactivity বা chemical properties of group 13 element। তাহলে এর আন্ডারে ফার্স্ট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি। এদের রিঅ্যাক্টিভিটি এলিমেন্ট গুলোর কিরকম কি হবে। রিঅ্যাক্টিভিটি বলছে বোরনের সব থেকে কম, তারপর অ্যালুমিনিয়াম, দ্যাট ইজ, তারপর দেন গ্যালিয়াম, ইন্ডিয়াম, দেন থ্যালিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম, বোরন এরা হচ্ছে খুব ইনার্ট, মানে খুবই নিষ্ক্রিয় প্রকৃতির। আর থ্যালিয়াম, ইন্ডিয়াম এরা হচ্ছে খুব রিঅ্যাক্টিভ। এই হচ্ছে এটার ব্যাপার। তাহলে এবার যদি অক্সিজেনের সাথে রিঅ্যাকশনে আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি বোরন অক্সিজেনের সাথে খুব হাই টেম্পারেচার, প্রায় 700 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এখান থেকে B2O4 এই দ্যাট ইজ B2O3 এই অক্সাইডটা তৈরি করছে। এবার অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেন রিঅ্যাকশন করছে হাই টেম্পারেচারে, এরাও অ্যালুমিনা দ্যাট ইজ Al2O3 এই অক্সাইডটা তৈরি করছে। দেন আমরা এবার এখান থেকে যেটা পড়বো, নাইট্রোজেনের সাথে রিঅ্যাকশন উইথ নাইট্রোজেন, সেখানে বোরন নাইট্রোজেনের সাথে রিঅ্যাকশন করে একটা স্পেশাল টাইপ অফ কম্পাউন্ড বোরন নাইট্রাইট ফর্মেশন করে। এবার এই বোরন নাইট্রাইট এটা একটা বিশেষ কম্পাউন্ড, একে আমরা বলছি অজৈব গ্রাফাইট। অজৈব গ্রাফাইট কারণ কি, এই বোরন নাইট্রাইট এটা একটা পলিমারিক কম্পাউন্ড, দ্যাট ইজ BN(X). এটা এর বলছে গ্রাফাইটের সাথে এর ধর্মের মিল আছে। যদি এর গ্রাফাইটের সাথে ধর্মের মিল থাকে তাহলে এর কিছু কেমন গ্রাফাইটের সাথে মিল, এবং তার স্ট্রাকচারালগত দিক থেকে এবং তার কেমিক্যাল বা ফিজিক্যাল প্রপার্টি দিক থেকেও এর কিছু ধর্মের মিল আছে। তাহলে কি মিল আছে, কিভাবে আছে, তার স্ট্রাকচারাল ফিচারটা আমরা এবার শিখব। তার জন্য প্রথমে আমাদের বোরন নাইট্রোজেন, দ্যাট ইজ বোরন নাইট্রাইট যেটা, আর এখানে হচ্ছে কার্বন গ্রাফাইটের ক্ষেত্রে। তাহলে গ্রাফাইটটা অ্যাকচুয়ালি কি তার আগে আমাদের একটু জেনে নেওয়াটা দরকার। গ্রাফাইট হচ্ছে আমাদের কার্বনের একটি নিয়তাকার রূপভেদ। নিয়তাকার রূপভেদ। তাহলে এখান থেকে মানে গ্রাফাইটের একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে, সেই গ্রাফাইটের স্ট্রাকচার যদি আমি দেখি এখানটায়, এই যে স্ট্রাকচার অফ গ্রাফাইট, এটাকে বলছি আমরা লেয়ার্ড স্ট্রাকচার আমরা পাই। কিরকম, এখান থেকে তাহলে কার্বন 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 কার্বন, আবার কার্বন, দেন কার্বন 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 কার্বন, এরকম এখানটাতে কার্বন কার্বন কার্বন, এইরকম টাইপের গ্রাফাইটের আমরা স্ট্রাকচার পাবো। এইটা একটা যেমন গেল, এর নিচে সেম প্যাটার্নে গ্রাফাইটের আবার একটা স্ট্রাকচার হবে, একই অর্ডারে এই কার্বনগুলো থাকবে। এরকম, তাহলে এই কার্বনের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স থাকে, বা এই দিকের সাথে এই দিকে একটা অ্যাট্রাকশন ফোর্স থাকবে। এই অ্যাট্রাকশন ফোর্সটাকে আমরা বলছি ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স। এই যে দুটো লেয়ারের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা পাবো আমরা 3.35 অ্যাংস্ট্রম। এরকম এরকম প্রতিটা কার্বন কার্বন যে এটা কার্বনগুলো সিমিলার হয়েছে, সিসি বন্ড লেন্থ যেটা গ্রাফাইটের ক্ষেত্রে পাওয়া যায় 1.42 অ্যাংস্ট্রম। তাহলে এইরকম টাইপের গ্রাফাইটের প্রত্যেকটা গ্রাফাইটের যে স্ট্রাকচার, সেরকম করে আমরা এরকম আমি সিমিলার ওয়েতে বোরন নাইট্রাইটের একই স্ট্রাকচার পাওয়া যাবে। তোমরা যদি এটা লিখতে চাও তাহলে একটা স্ক্রিনশট নিয়ে এখানটা লিখে নিতে পারো।
আচ্ছা, এরপরে গ্রাফাইটের সাথে বোরন নাইট্রাইটের কেন মিলটা আছে সেটা আমরা বলবি। হ্যাঁ, আরেকটা কথা, এখানে গ্রাফাইটের প্রতিটা কার্বন অ্যাটম sp2 হাইব্রিড, যেহেতু এটা প্ল্যানার স্ট্রাকচার, মানে একই প্লেন আরেকটা প্লেন, তার মধ্যে একটা লেয়ার আছে, সেই লেয়ার স্ট্রাকচারের মধ্যে প্রতিটা কার্বন মানে sp2 হাইব্রিডাইজেশনের অন্তর্গত। ওকে, এবারে গ্রাফাইট আর বোরন নাইট্রাইট কেন সেম সেই জায়গাটায় আমরা আসছি। এবার বোরন এর ইলেকট্রনিক কনফিগারেশন করলে জাস্ট অরবিট দিয়ে, দ্যাট ইজ দুটো আর তিনটে, কি অরবিটে দুটো, এল অরবিটে তিনটে। নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানটায় অ্যাটমিক নাম্বার বোরনের ক্ষেত্রে 5, নাইট্রোজেনের ক্ষেত্রে 7, তাহলে এই গ্রাফাইটের নাইট্রোজেনের ক্ষেত্রে 2 আর 5। তাহলে এখানটায় একটা বোরন একটা নাইট্রোজেনের আউটার মোস্ট ইলেকট্রন সংখ্যা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত পাবো, 3 + 5, দ্যাট ইজ 8। একইভাবে কার্বনের অ্যাটমিক নাম্বার 6, ইলেকট্রনিক কনফিগারেশন করলে 2 4। সিমিলার যদি দুটো কার্বন নেওয়া হয় দ্যাট ইজ সি প্লাস সি, এখানেও পাচ্ছি আমি আউটার মোস্ট ইলেকট্রনকে ক্যালকুলেশন করলে 4 + 4 মানে 8। তাহলে উভয়ের ক্ষেত্রেই আমাদের আউটার মোস্টের টোটাল ইলেকট্রন সংখ্যা, একটা বোরন একটা নাইট্রোজেনের ক্ষেত্রে সেটা হচ্ছে 8, আবার দুটো কার্বনের ক্ষেত্রে সেটা হচ্ছে 8। এবার বোরন নাইট্রাইডের কম্পাউন্ডে বোরন আর নাইট্রোজেন বোথ অ্যাটমস আর sp2 হাইব্রিডাইজ। এবার যদি এদের ইলেকট্রনিক কনফিগারেশন করে আমরা এই হাইব্রিডাইজেশনটা দেখানোর চেষ্টা করি। বোরন 5 ইলেকট্রনিক কনফিগারেশন করলে 1s2 2s2 2p5। তাহলে এখান থেকে যদি আমরা লিখতে চাই দ্যাট ইজ 2s এ দুটো ইলেকট্রন, 2p তে একটা ইলেকট্রন, এটা দ্যাট ইজ এটা গ্রাউন্ড স্টেট বা যেটাকে আমরা ভূমিস্তর দশা বলি। এবার 2s থেকে একটা ইলেকট্রন যখন 2p তে শিফট করছে তখন আমরা পাচ্ছি এখানে একটা, আর 2p তে আমরা পাচ্ছি এখন দুটো। এটা হচ্ছে আমাদের এক্সাইটেড স্টেট, উত্তেজিত অবস্থা। এইরকম করে তাহলে একটা এস আর দুটো পি মিলে আমাদের এখানে হয়ে গেল sp2 হাইব্রিড অরবিটাল, আর একটা 2pz এখানটায় সেটা ভ্যাকেন্ট অবস্থায় আছে। সিমিলার ওয়েতে যদি আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি, নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার 7, ইলেকট্রনিক কনফিগারেশন করলে 1s2 2s2 2p3। তাহলে এখানটায় 2s এ দুটো, 2p তে আমরা এরকম ভাবে তিনটে পাচ্ছি, 2s 2p। এখানে যেটা আমাদের আসছে এটা গ্রাউন্ড স্টেট। এবার এটাকে যদি আমরা প্যাটার্নে সাজিয়ে নিই, একটা এস আর দুটো পি নিয়ে, প্রতিটা sp2 তে একটা একটা সিঙ্গেল ইলেকট্রন রাখলাম, আর 2pz টা সেটা আমরা এরকম পেয়ার আপ করে দিলাম। এক একটা বোরন নাইট্রাইড এলিমেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বোরন, নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, এখানে বোরন, এখানে বোরন, দেন নাইট্রোজেন, এরকম করে জিনিসটা কন্টিনিউ চলছে। আবার এখানে বোরন, নাইট্রোজেন, এখানে বোরন, নাইট্রোজেন, এরকম। এবার এগুলো বোথ সাইড, এগুলো সমস্ত এটা কন্টিনিউ ভাবে স্ট্রাকচার গুলো কন্টিনিউ করছে দুদিকে। তাহলে এখানে নাইট্রোজেন থেকে বোরনের দিকে একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়েছে, দ্যাট ইজ নাইট্রোজেন, এই যে লোন পেয়ার অফ ইলেকট্রন নাইট্রোজেনের মধ্যে আছে, এটা বোরনের এই যে ভ্যাকেন্ট 2pz এখানে সে ডোনেট করতে পারবে। আর প্রত্যেকটা নাইট্রোজেনের 3টে sp2, বোরনের 3টে sp2 পরস্পরের সাথে কম্বাইন করে 3টে সিগমা বন্ড তৈরি করছে বোথ নাইট্রোজেন অ্যান্ড বোরন। যেহেতু নাইট্রোজেন থেকে ইলেকট্রনটা বোরনের দিকে আসছে, তাই নাইট্রোজেনের ইলেকট্রন ডেফিসিয়েন্সি, নাইট্রোজেন প্লাস প্রতিটা বোরন মাইনাস, নাইট্রোজেন প্লাস প্রতিটা বোরন মাইনাস, নাইট্রোজেন প্লাস অল বোরনস আর মাইনাস। এরকম ভাবে বোরন নাইট্রাইডের স্ট্রাকচারটা ফরমেশন হয়। তাহলে সিমিলার ওয়েতে তাহলে এখানটা এটা বোরন নাইট্রাইডের একটা লেয়ারের স্ট্রাকচার আমরা করলাম। দেন এখান থেকে যদি ফার্দার লেয়ার আমরা এখান থেকে দেখাতে চাই তাহলে এখান থেকে পুরো গ্রাফাইটের মতো স্ট্রাকচারটা যদি দেখাতে চাই তাহলে সেই ব্যাপারটা কেমন হবে সেটা দেখাও। তোমরা যদি এটা স্ক্রিনশট নিয়ে স্ট্রাকচারটা করতে চাও করে নিতে পারো।
দেন বোরন নাইট্রেটের স্ট্রাকচারটা কেমন হবে সেটা যদি আমি একটু দেখাতে চাই। তাহলে এখানটাতে আমরা যদি এরকম ভাবে করতে চাই, দেখো যে বোরন, নাইট্রোজেন, আবার বোরন, আবার নাইট্রোজেন, আবার নাইট্রোজেন, দেন বোরন, দেন এখান থেকে দেন নাইট্রোজেন, বোরন, নাইট্রোজেন, বোরন, এটা সিমিলার হচ্ছে নাইট্রোজেন, বোরন, দেন নাইট্রোজেন আর এই বোরন। তাহলে এই জায়গাতে আমরা ডবল বন্ড গুলো করতে চাইছি এরকম। তাহলে এইভাবে স্ট্রাকচারটা করার সময়, এবার এটা ফার্স্ট লেয়ার যদি হয়, দ্যাট ইজ কল্ড, এটা যদি ফার্স্ট লেয়ার আমরা করি, সেকেন্ড লেয়ারের ব্যাপারটা কেমন হবে, যে পরের লেয়ারে নাইট্রোজেনের ঠিক নিচে থাকবে বোরন, আর বোরনের সাথে বোরনের ঠিক থাকবে নিচে থাকবে নাইট্রোজেন। মানে আগের লেয়ারটা ঠিক অল্টারনেটিভ স্ট্রাকচার আমরা এখানে করব। এইরকম ব্যাপারটা। তাহলে এখানে এই যে নাইট্রোজেন আর এই বোরন, এদের মধ্যে একটা ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স থাকবে, এখানেও এই বোরন নাইট্রোজেনের মধ্যেও ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স থাকবে। তাহলে এটা হয়ে গেল আমাদের সেকেন্ড লেয়ার। এখানটা থেকে আমরা এর ক্ষেত্রে এর লেন্থটা পাই প্রায় 3.34 অ্যাংস্ট্রম, আর যে বোরন আর নাইট্রোজেন এই যে বন্ড লেন্থটা, এটা প্রায় 1.45 অ্যাংস্ট্রম, যেটা গ্রাফাইটের সাথে অলমোস্ট সিমিলার। এই হয়ে গেল আমাদের বোরন নাইট্রাইটের স্ট্রাকচার। কেন বোরন নাইট্রাইটকে অজৈব গ্রাফাইট বলে সেটা আমরা শিখলাম। দেন আমরা এবার এখানে আরো যে ফার্দার ব্যাপারগুলো আছে, বোরন নাইট্রাইট কিভাবে ফর্মেশন করবে। বোরনের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া করিয়ে হিট করলে সেখান থেকে আমরা বোরন নাইট্রাইট পেতে পারি। BCl3 এর সাথে অ্যামোনিয়া রিঅ্যাকশন করে BN বা বোরন নাইট্রাইট পাওয়া যেতে পারে। এবার বোরাক্স Na2B4O7 এর সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে হিট করলে সেখান থেকে বোরন নাইট্রাইট পেতে পারি। এবার বোরন নাইট্রাইটের সাথে যদি সেটা মানে হাইড্রোলাইসিস করি, সেখান থেকে বোরন অক্সাইড আর অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। বোরন নাইট্রাইটের HF এর সাথে রিঅ্যাকশন করলে NH4BF3 এই কম্পাউন্ডটা তৈরি হয়। এবার গ্রুপ 13 এলিমেন্ট গুলো যে অক্সাইড গুলোর অ্যাসিডিটি, আমরা ডাউন দা গ্রুপ যত আসবে, যেহেতু এলিমেন্টের বেসিক নেচার বৃদ্ধি পায়, তাহলে সেই কারণে তার ডাউন দা গ্রুপ যত আসবো তত তার যেহেতু মানে মেটালিক ক্যারেক্টার বৃদ্ধি পায়, তাই তার অক্সাইডের বেসিক নেচার বাড়বে। সেই কারণে B2O3 যেটা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড, Al2O3 আর GaO3 এগুলো হচ্ছে অ্যাম্ফোটেরিক বা উভধর্মী অক্সাইড, আর লাস্ট টু এলিমেন্ট যেটা ইন্ডিয়াম আর থ্যালিয়াম, তাদের যে অক্সাইড সেগুলো হচ্ছে বেসিক অক্সাইড। তাহলে এই পার্টে আমাদের এই অবধি এই পর্যন্তই বললাম। তাহলে এটা তোমরা রেডি করো, ফার্দার পার্ট আমি ধীরে ধীরে আরো আপলোড করছি। থ্যাংক ইউ।